সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর সংবিধান সংস্কার পরিষদ সদস্যের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা 6 আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর সংবিধান সংস্কার পরিষদ সদস্যের পৌঁছাতে দেরি হওয়ায় তারা শুরুতে বিএনপির সংসদ সদস্যদের সাথে শপথ নিতে পারেননি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সাথে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর যখন সিইসি দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানো শুরু করেন, তখনই তারা কক্ষ থেকে বেরিয়ে যান। সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করান। বিএনপি আগেই ঘোষণা করেছিল যে তারা এই সংবিধান সংস্কার পরিষদের অংশ হবে না এবং এর অধীনে কোনো শপথ নেবে না। দলটির দাবি, বর্তমান সংবিধানে এমন কোনো পরিষদের বিধান নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ উভয় ক্ষেত্রেই শপথ গ্রহণ করেছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।